কুদ্দুস। আরে কি নাম সে সঠিক একবার ভালো করে কো। কুদ্দুস। এ বাবা আরে জোরে ক বাবা। আরে কুদ্দুস এই তোমরা জোরে কোস কারে কান কি তোমার ফাটাবো। আচ্ছা নাম কুদ্দুস না? হ্যাঁ হুজুর। আচ্ছা আরে শোন তুই যে চুরি করছিস তা কি চুরি করছু? মুরগি। আরে ভালো করে কো কি চুরি করছো? মুরগি। এই ভালো করে খপাস না। এলে দাও। এ বাবা তুই চুরি করছে কে বাবা? আরে মুরগি মুরগি চুরি করছু? সে ভালো করে বলে তো আগে এত জোরে কোস করে বাবা। গরু চুরি করে পারিস না তো মুরগি চুরি করে তোর এত জোরে লল্লি বাড়াছে। খায়া খাওয়া যাচ্ছে কর্মকাল থেকে করে চুরি। এই চোর কয় কি রে এবার তুই কেমনি চুরি করছিস সেটা ক। এম সাহেবের তারা আছে। হ্যাঁ আমার অনেক তালা আছে। তুই এই মুরগিটা কেমনে চুরি করলি কত? হুজুর মুরগি চুরি করছি কেমনে একবারে এতগুলো মানুষের মধ্যে মান সম্মান আছে না? আরে মান সম্মান চুরি করছে আবার মান সম্মান তুই কেমনে চুরি করলি সেটা ক। কম হুজুর। হ্যাঁ ক। হুজুর আই যখন একদিন এই গুন গুন করে গান গাইতে কইতে ওই গ্রামের রাস্তা দিয়ে যাইতেছিলাম, পাশের বাড়ি থেকে একটা মুরগি তখন ডাকতেছে কুকু কুদ্দুসা। আরে লইয়া এই মুরগি ডাকতেছে। কি বলে ডাকে? আমার খুব খারাপ। এই মুরগি কোনটা ডাকে? হ্যাঁ হুজুর আমি তো হাসা কথাই কইতেছি, মুরগি আমার ডাকতেছে কুকু কুদ্দুসা। আরে লইয়া যা। ওর মুরগি ডাকছে ও মুলিয়ে যা। এই ধরলু কেমনি সামনে কর। হ্যাঁ তারপর হুজুর আস্তে আস্তে ওই মুরগির ঘরের কাছে গেলাম, বুঝছেন হুজুর? হ্যাঁ এই মুরগির ঘরের কাছে যখন গেলাম তখন আশেপাশে দেখলাম ভালো করে হ্যাঁ কেউ আছে নাকি। তারপর হুজুর হ্যাঁ আমি সেটা কর। আরে এইটাই তো কইতাছি হুজুর খালি ডিস্টার্ব করে। তুমি এ পাশে ওর পাশে যাও না। কি আমি কেমনে ধরলো? না না তুই এ পাশে আসো, ওর সাথে বাড়ি খাওয়া তুমি আসো। যে অবস্থা দেখি ও ভালো করে করতে এই বাসে এই যে বাসে ও কাছে বানাবো হুজুর। তারপর হুজুর হ্যাঁ আস্তে আস্তে মুরগির কাছে গেলাম। হ্যাঁ এই মুরগি কুটেটি হুজুর খালি ডিস্টার্ব করে হুজুর। ও কোন পাশে যাইতে পারে না হুজুর, তাহলে কিন্তু কই মনে হুজুর। তুই এবার যাবে তো এবার কেমনি ধরলি সেইটা ক। তারপর হুজুর হ্যাঁ আস্তে আস্তে ঘরটা খুললাম, তখন আমার মুরগি ডাকে সারে লইয়া যা। ঘরের কাছে যায় ও ডাকেছে মুরগি কুকু কুকু চালিয়ে যায়। আরে ধরলি কেন সেটা কো। আরে এইটাই তো কইতাছি। তো তারপর হুজুর আস্তে আস্তে মুরগির কাছে গেলাম। হ্যাঁ আমি যখন কাছে যাই মুরগি তখন পিছায় যায়। আমি যখন পিছায় আসি মুরগি তখন আগায় আসে। আচ্ছা এ আগাইতে আর পিছাইতে, এ পিছাইতে আর আগাইতে হুজুর খপ করে তুই আর দেহের উপরে পড়ে গেলি কেমন রে? হুজুর ওই মুরগি খায়া খাই তো শরীরটা এরকম করছে হুজুর। আপনি তো আমার কাছে আকিরালা দুধ খেলেন। এই সুরের সাথে তোমার সবার কাজটা আমার বড় পারলি না তুই। এই ভাইগি ভাইগি যা করছিস করছিস তো সাহেব এই যে শুনলেন তো এই মুরগিটা চুরি করছে। আপনি ইমাম মানুষ, আপনাকে সাইডে যদি আমি বিচার করি তাহলে কেমন হয়? এই কোরআন হাদিসে এই চুরির বিচার কি আছে এটা কোন তো? কোরআনই তো আছে। হ্যাঁ কেউ যদি চুরি করে চুরি করার পরিবর্তে তার হাত কেটে দেওয়া। বসে 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 আরে ইমাম সাহেব তো তুই হুজুর ফেলেছিস মানে হুজুর করছি তো হুজুর মারছিস। হুজুর আমি এক কাম করি ওর ভেতর থেকে করাপটা লেগেছিলাম তাহলে হাত থাক হুজুর। শোন তুই যে হুজুরক মারলু এইভাবে ফেলে দিলু কান্দন উঠবস কর। এই কান্দন 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 ধর কান্দন উঠবস কর 10 বার উঠবস কর। বস 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 এই ভালো আছে বাবা। আচ্ছা বস 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 তো হুজুর এম সাহেব এই দেশে তো কোরআনের আর আইন নাই তো
তাই কেমনি কাটি হুজুর আমি তাহলে আসি। না না থাক থাক ওক শাস্তি তো দিছি বসে আছে থাক তো আর কোনো বিচার আছে নাকি আছে হুজুর, আবার কি বিচার কিন্তু